নমস্কার। চাকরি সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন একদম জব, নতুন রিলেটেড জব। সেটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন সিভিলে বা বিটেক করে থাকেন সিভিলের উপরে, সেই সংক্রান্ত একটা জব। এই সম্পর্কে বলার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে এর আগে একটা পোস্ট করেছিলাম গ্রামীণ আদালতে, যে নিয়োগ সংক্রান্ত একটা পোস্ট ছিল, ভিডিও তো করেছিলাম আমি। আমি বর্তমানে সেটাকে প্রাইভেট করে দিয়েছি কারণ সেটা একটা ফ্রডের মধ্যে পড়ে যাচ্ছে। আমি অনেক পরে জানতে পারলাম সেটা, ওই জন্য সেটা প্রাইভেট হয়ে গেছে, আপনারা সেটা আর দেখতে পাবেন না। তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সময় নষ্ট করার জন্য। এবং আপনারা হয়তো সেখানে অ্যাপ্লাইও করেছেন, শোনা যাচ্ছে সেখান থেকে টাকা চাইছে। আপনাদের কাছে বারবার অনুরোধ করব যে অবশ্যই কোথাও আপনারা কোনো টাকা দেবেন না এই সংক্রান্ত। যখনই ভিডিও দেখবেন বা কেউ যদি টাকা চায় এরকম নোটিফিকেশন পাবার পরে, কোথাও কোনো টাকা দেবেন না আপনারা, আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। তো যাই হোক, এবার আমি শুরু করছি আজকের যে প্রতিবেদনটা, চাকরি সংক্রান্ত প্রতিবেদন, সেটা শুরু করছি। দেখুন, আমি এখন বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে বা অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে অ্যাপ্লাই অনলাইন হেল্পলাইন দেওয়া আছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, তিনটা অপশন দেওয়া আছে। একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা চাইলে সেটা ডাইরেক্টলি যেতে পারবেন। আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই। এই যে দেখুন, এমপ্লয়মেন্ট নোটিশ যেটা আছে, এখানে ভিউ মোর করুন। যদি এর সবচেয়ে প্রথম নোটিফিকেশনটা ওটাই দেওয়া আছে, আমি ভিউ মোর করে নিচ্ছি। ভিউ মোর করতেই আমি এটা একটু জুম করে দেখাই। ফার্স্ট যে অপশনটা আছে সেই অপশনটাই কিন্তু যেটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, সেটাই আছে কিন্তু। এটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমি ডাউনলোড করে নিয়েছি সেটা এবং জুম করে দিয়েছি আপনাদের নোটিফিকেশনটা। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, আর ডেট হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমে দিয়েছে 3/2025 এবং অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করেছে কিন্তু আজকেই। এখানে ভালো করে পড়ে নিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org from the citizen of India for recruitment to the post of sub assistant engineer electrical under the Kolkata Municipal Corporation ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি আপনারা বিটেক বা ডিপ্লোমা করে থাকেন সেই বিষয়ে আপনাদের এই নোটিফিকেশনটা আছে। আমি আরও একটা নোটিফিকেশন দেখাবো সিভিলের, তাহলেও বুঝতে পারবেন। সিভিল ইলেকট্রিক্যাল বোধহয় ছেড়েছে। তো এখানে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট আছে, 19টা সিট আছে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টও ভাগ করে দিয়েছে। আনরিজার্ভ 6টা, ইডাব্লিউএস 2টো, এসসি 6টা, এই 8টা, সরি 6টা, এসটি 1টা, ওবিসি 1টা, ওবিসি বি 2টো, আর আনরিজার্ভ পিডব্লিউডি 1টা। পে লেভেল এখানে দেওয়া আছে। আর এখানে ওই আপনার কোয়ালিফিকেশন দেওয়া আছে ডিপ্লোমা ফর্ম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ইলেকট্রিক্যালের 3 বছরের কোর্স, সেটা করলেও হবে, বিটেক করলেও হবে। এজ লিমিট দেখুন, নট ক্রস মোর দ্যান 37 ইয়ার্স, অর্থাৎ 37 বছরের উপরে হবে না। আর এজ রিল্যাক্সেশন যাদের আছে তারা কিন্তু সেটা পাবে। এবার চলে আসি, এখানে একটা পিডাব্লিউডির জন্য একটা পোস্ট রেখে দিয়েছে, পিডাব্লিউডি ইউআর, সেটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকবে এটা। দেখুন আবার ফিসের ব্যাপারটা, ফিস আছে আপনার 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, আর আপনার বাকি ক্যাটাগরির জন্য রয়েছে 200 টাকা, 150 টাকা প্লাস 50 টাকা প্রসেসিং ফি। এসসি এসটিদের জন্য দেখুন, নো এক্সামশন অফ দ্য ফি ইজ অ্যাভেলেবেল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অফ দ্য আদার স্টেটস। আদার্স স্টেটে যারা থাকবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য কোনো ফিস ছাড় নেই, সেটা এখানে বলে দিয়েছে। পরীক্ষাটি কিভাবে হবে দেখুন, মোড অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন উইল হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি অ্যান্ড ইন 2 সাকসেসিভ স্টেজ, রিটেন টেস্ট আর একটা হচ্ছে পার্সোনালি টেস্ট, এই দুটো হবে। রিটেন টেস্ট হবে 200 মার্কের, ওএমআর বেসড টেস্ট হবে। আর এখানে দেওয়া আছে উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউ উইল বি 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা থাকবে টাইম। আর পার্সোনালি টেস্ট হচ্ছে
40 মার্কের, যে দেখতেই পাচ্ছেন আপনারা 40 মার্কের পার্সোনালিটি টেস্ট। এরপরে নোটিশে আপনাদের দেওয়া আছে পুরো সিলেবাসটা আপনারা পড়ে নিতে পারেন। আমি এই নোটিফিকেশনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর চলে যাচ্ছি পরের নোটিফিকেশনে। দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলেছে। পোস্ট আছে কিন্তু 28টায়, দেখতে পাচ্ছেন 28টা, বাকি সব সেম আছে। পোস্ট আছে 28টা। যারা আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করেছেন অথবা বিটেক কোর্স করেছেন তাদের জন্য কিন্তু এটা হতে চলেছে। এখানে এসসি এসটি ওবিসিদের ভাগ দিয়ে দিয়েছে, পে লেভেল একই 12 পে লেভেল, আর বাকি সব কিন্তু ক্রাইটেরিয়া সেম। আপনাকে 37 বছর এর মধ্যে হতে হবে, আর এজ রিল্যাক্সেশন যারা পাবেন তারা কিন্তু সেটা যথারীতি পাবেন। এবার দেখুন এই সিভিলে, যেটা আমি প্রথমে শুরুই করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে, সবচেয়ে বেশি সিট এটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 অফ 2025। সেক্ষেত্রে নিচের দিকে দেখুন এই যে অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে নেবে। আর এখানে ভাইটাল ডেটটা সবার ক্ষেত্রেই সেম আছে, যে 18/6/2025 থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান, আর 8/7 বোধহয় শেষ হচ্ছে। আমি সেটা পরে দেখে নিচ্ছি কবে শেষ হচ্ছে। আমি একটু সিটের ব্যাপারটা এখানে বলি। সবচেয়ে বেশি সিট এখানে আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, 78টা সিট আছে এখানে, দেখে নিন 78টা সিট। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবার জন্য এখানে ভাগ করা আছে, পে লেভেল 12। আর একাডেমিক কোয়ালিফিকেশান আপনার ডিপ্লোমা হতে হবে, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক হতে হবে। এজ হতে হবে 37 বছরের মধ্যে। এখানে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট 1 জানুয়ারি থেকে আপনার 37 বছর ধরবে সেটা উল্লেখ করেছে। এজ রিল্যাক্সেশন যেটা সবার ক্ষেত্রে থাকে এখানেও সেটা থাকবে। অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা আবার বলি, এসসি এসটিদের জন্য আর পিডাব্লিউদের জন্য 50 টাকা, আর বাকিদের জন্য কিন্তু 200 টাকা। 150 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আর প্রসেসিং ফি হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এবার একটু ডেটের ব্যাপারে দেখে নিই। এক্সামটাও একই, 200 মার্কের রিটেন এক্সাম আর 40 মার্কের হচ্ছে ভাইভা। এখানে দেখতে পাচ্ছেন 100 মাল্টিপল চয়েস কোশ্চেন। সবগুলোর ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবার ক্ষেত্রে একই মার্কস ডিভিশন। আর সবার ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনে সিলেবাসটা দেওয়া আছে, আপনারা চাইলে সেই সিলেবাস দেখতে পারেন। আমি সবগুলো নোটিফিকেশান কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন লাস্ট ডেট অফ অ্যাপ্লাই এখানে দিয়ে দিয়েছে। এটা সবার ক্ষেত্রে কিন্তু সেম আছে, মেকানিক্যাল বলুন, ইলেকট্রিক্যাল বলুন আর সিভিল বলুন, সবার ক্ষেত্রেই সেম আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে 8/7/2025। একটা ভালো পোস্ট, যেটা বহুদিন ধরে এই পোস্টটা ছাড়ে না, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন অবশ্যই অ্যাপ্লাই করুন। আমি যখন অ্যাপ্লিকেশনটা ছাড়বে অবশ্যই একটা লাইভ অ্যাপ্লিকেশন আপনাদেরকে করে দেখাবো, সেখানে আপনারা দেখতে পারবেন। 18 তারিখ সেটা লাইভ হচ্ছে অ্যাপ্লিকেশনটা, তখনই আপনাদের একটা ভিডিও করে দেখাবো আপনাদের। অনেক দিন ধরেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে আছে, তার উপরে ওবিসি সংক্রান্ত যে প্রবলেমটা ছিল সেটা আশা করছি সলভ হয়ে গেছে। আর আরও একটা নিউজ আসতে চলেছে আপনাদের সামনে, যেটা এই ভিডিওতে আমি একটু বলে দিই, যে হয়তো অ্যাডমিশন পোর্টাল শুরু হতে চলেছে আগামী দু এক দিনের মধ্যে শুরু হতে চলে যায়। সেই সংক্রান্ত ভিডিও আমি অন্য ভিডিওতে বলবো, যে ওবিসি সংক্রান্ত যে ম্যাটারটা ছিল সর্ট আউট হয়ে গেছে খুব সম্ভব, যার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো আপনারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন অবশ্যই আবেদন করে দিন, এবং অনেক ভালো বেতনের এটা ভালো বেতনও আছে। আপনারা চাইলে যদি প্রিপারেশান থাকে এবং আপনারা প্রিপারেশান নিন, খুব অনেক দিন ধরে পোস্টটা রিলিজ হয় না, রিলিজ হলো বহুদিন পরে। এটা আপনারা যারা প্রিপারেশান করে নিয়ে যাচ্ছেন আর এখনও যারা প্রিপারেশান করেননি অবশ্যই প্রিপারেশান নিন এবং এক্সামটা দিন, আপনারা সফলভাবে সেখানে জয়েনিং করতে পারবেন। এই আশা রেখে আপনাদের কাছে এই ভিডিওটি শেষ করছি। আপনাদের কাছে আবার বিনম্র অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই অন্যের জন্য শেয়ার করবেন। যদিও এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি জানলে পরে অন্য যেন না জানতে পারে, এটা মনে হয় করাটা ঠিক হবে না। সবাই জানুক, সবাই আবেদন করুক, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে চাকরি সমস্যা সবারই ক্ষেত্রে সেম। অবশ্যই শেয়ার করুন,
সবাই যেন অ্যাপ্লিকেশন করতে পারে। যার প্রিপারেশন ভালো সে অবশ্যই পাবে, আর যে প্রিপারেশন নিয়ে আছে অবশ্যই পাওয়াটা উচিত। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।